নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সদস্য সংগ্রহ পর্যালোচনা বৈঠকে পান্ডুয়ায় মিঠুন চক্রবর্তী। নয়াটি বড়মা পুজো কমিটির তৎপরতায় অনলাইন প্রতারণার পর্দাফাঁস। এখন আসছে বিস্তারিত খবরে। পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী স্থানীয় একটি লজে বৈঠক সারলেন জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে। বিজেপির সক্রিয় সদস্যতা অভিযান কর্মশালায় উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পান্ডুয়ার একটি লজে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচির এই বৈঠক আয়োজিত হয়। এদিন সেখানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্বরা। এদিন এখানে হাজির হয়েছিলেন হুগলির প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। হুগলি সাংগঠনিক জেলার বিজেপির পদাধিকারীদের নিয়ে এখানে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সদস্যতা অভিযান সম্পর্কে নিজেদের অভিমত জানান উপস্থিত নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এদিন মিঠুন চক্রবর্তী। খুব ভালো, এই নাকি কি ভালো নয়, খুবই ভালো। প্লাস আর একটু পুশ করলে আমরা টার্গেটে পৌঁছে যাবো। অনেকটা না, কিছুটা থাকবে। আমরা একটা এক্সপেকটেশন ধরেই ছিলাম, সেখানে অবধি পৌঁছে গেছি, এটা পৌঁছে যাবো। আমি একটা কথা বলি, দেখুন আমরা এখানের মধ্যে আছি বা পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে, সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবিনি। তারপরে যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আর তৃতীয়, বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। এটা তো হয়েই গেছে, এটার জন্য জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না। পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউন হিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে একটা হতে হবে। এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী? ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না সে ভুয়ো জিনিসটা। এরা কি বলবো, ধরা পড়েছে তো, গুড নিউজ। আর এর আগে আমি কি করতে পারি, কি বলতে পারি? আমার হাতে তো সে পাওয়ার নেই। যে নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে, চিন্তাধারা আছে, যে চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে তারা ঠিক হয়ে যাবে। কিন্তু ইউ নিড somebody to speak to, যেমন আমি কথা বললাম। সব পার্টিতে হয়, এখানে হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এটা তো এখন না, লাস্ট 12 বছর ধরে 14 বছর ধরে দেখে আছি খাগড়াগড় কাণ্ড, বোম ব্লাস্টিং, পিংলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্টিং হয়েছে। তার কোথায় বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশের কোনো জঙ্গি মডিউল থেকে সেখান থেকে যোগাযোগ পাওয়া গেছে। এটা নতুন না, এটা আজকের ডেটে এটা নিয়ে আলোচনা চলছে। এই পুরো বাংলা জঙ্গি সংগঠনে ভরে গেছে। ভেতরে থেকে, বাংলার ভেতরে থেকে বাংলাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী একদম চুপ করে বসে আছে। এটা আগেও ছিল, এখন কি হচ্ছে, বাংলাদেশের যেভাবে তারা মৌলবাদীরা, জঙ্গিরা মানে যেভাবে মানে ক্ষমতা পেয়ে গেছে, যেভাবে সাহস পেয়ে গেছে, এবং সেখানে লুটপাট করেছে, প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছে, মানে এক পক্ষে মানে পালিয়ে বেঁচেছেন উনি প্রাণের জন্য। এত বড় তারা মানে করেছে, এখন তাদের মনে হচ্ছে বাংলাদেশে যদি করতে পারে তাহলে বাংলায় কেন করতে পারবো না। এই জন্য বাংলায় সেখানে একটা বাঁচার একটা রাস্তা, আশ্রয়স্থল খুঁজে পেয়েছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
লোকালয় থেকে ভ্যাট সরানোর দাবিতে পৌরসভার সাফাই কর্মীদের ঘিরে বিক্ষোভ এবং পথ অবরোধ স্থানীয়দের। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 এবং 16 নম্বর ওয়ার্ডের সীমানা নবাববাগান পেয়ারাবাগান রোডের ঘটনা। লোকালয় থেকে ভ্যাট সরাতে হবে, এই দাবিতেই পুরসভার সাফাই কর্মীদের ঘিরে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করল স্থানীয়রা। চুঁচুড়ার পেয়ারাবাগান রোডে নবাববাগানের সামনে রাস্তার পাশেই হুগলি চুঁচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের সমস্ত নোংরা আবর্জনা এনে ফেলা হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে সেখান থেকেই সেই নোংরা আবর্জনা তুলে নিয়ে যাওয়া হয় ভাগাড়ে। উল্টো দিকেই 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ওই এলাকা থেকে ভ্যাটটিকে সরানোর কথা জানিয়েছিলেন বলে দাবি তাদের, কিন্তু আজও পর্যন্ত ওই এলাকা থেকে ভ্যাটটিকে সরানো হয়নি বলে অভিযোগ। হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতির জেরে গত 20 দিন ধরে হুগলি চুঁচুড়া পুরসভার সমস্ত সাফাই কাজ বন্ধ ছিল, যার ফলে ভ্যাটে পড়ে থাকা আবর্জনা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকায়। গতকাল অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি উঠে যায়। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় সাফাই কাজ। সেই মতো 15 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা ওই ভ্যাট পরিষ্কার করতে যখন যায়, তখনই এলাকাবাসীরা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি আবর্জনা তুলে নিয়ে যাওয়ার জন্য আসা গাড়িগুলিকে আটকে দিয়ে পেয়ারাবাগান রোড অবরোধ করা হয়। বহুদিন ধরে এই ভ্যাট ফেলা হচ্ছে এবং আমরা প্রতিবার এবং আমাদের এই দাদা চেয়ারম্যানকে বলেছে, সবকিছু করা হয়েছে, রিটেন দেওয়া হয়েছে, কেউ কিচ্ছু শোনেনি। কোনো কাউন্সিলর এসছে না। এখানকার 15 নম্বর কাউন্সিলর এসে বলল যে আমাদের এখানে উঠে যাবে, ফেলা হবে না। 15 নম্বর একটু বলে নি, উঠে যাওয়ার পর আর হবে না, কিন্তু তারপরে আবার এটা ফেলা হচ্ছে। শুধু আমাদের এইখানকার নোংরা বলুন, বাজার রবীন্দ্রনাথ বাজারের ময়লাও এখানে ফেলা হচ্ছে। রাতে রাতে এসে লোক ফেলে যাচ্ছে, গরু মরা, মানে এত ময়লা। এখানে আবার পৌরসভা থেকে লোক এসে বলছে কি ডেঙ্গু আছে, ম্যালেরিয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তা এইটা পরিষ্কার করছে না কেন? দীর্ঘদিন যাবৎ এখানে ভ্যাট পড়ে রয়েছে। আমরা এর আগেও এখানে চিঠি করে ভ্যাট বন্ধের আবেদন জানিয়েছিলাম। তখন 15 নম্বর ওয়ার্ড কমিশনার বলেছিলেন যে আপাতত 3 মাস এখানে আমরা ভ্যাট রাখবো, তারপরে ভ্যাট সরিয়ে নিয়ে যাব। কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়ে সেই ভ্যাট তো রাখেননি, উল্টে আরো ভ্যাটে রাখার বড় হয়ে গেছে। এখন এখানে আমাদের বসবাসও অযোগ্য হয়ে গেছে, আমরা বসবাস করতে পারছি না। এই জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি যে এর একটা সুবিচার চাই। বলার ব্যাপার হচ্ছে, আমি এই ওয়ার্ডের বাসিন্দা। 2 বছর ধরে আমাদের এইখানে এই ময়লা বটারা বললেন যে 2 বছরের পরে 2 মাসের মধ্যে এটা তুলে দেওয়া হবে। এই করে করে 2 বছর হয়ে গেল, এখন এটা তুলছে না। আমার বাড়িতে আমার ছোট বাচ্চা, আমার উপরে আমার বোনের বাচ্চা, পাশে বাচ্চা, সবাই তো এফেক্টেড হবে না। মশা, নোংরা, গন্ধ, মাছি, আমরা জাস্ট মানে করতে পারি না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহা। এরপরেই ওই এলাকায় আর আবর্জনা ফেলা হবে না বলে বাসিন্দাদের আশ্বস্ত করেন তিনি। তারপরই অবরোধ ওঠে। এখানে কিছুদিন যাবৎ মাল পড়ছিল, এবারে মালটা 15 মালও পড়ছে, কিন্তু 15 জায়গা ওটা। যেহেতু আমাকে অফিস থেকে ফোন করা হলো যে ইমিডিয়েট তুমি যাও, ওখানে বটা স্পটে নেই, বাইরে রয়েছে, ওই জন্য আমি ছুটে আসলাম। এখানকার এলাকাবাসীদের এতদিনের প্রথম কথা ভ্যাট বন্ধ ছিল, এখানে কোনো পরিষ্কার হচ্ছিল না, তার যা দুর্গন্ধ, আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। সেই জন্য এখানে আমি এসেছি এবং এসে আমি এদের সাথে কথা বললাম। সোমবার অফিস আসবে, অফিস এসে আমি বটার সাথে ফোনেও যোগাযোগ করলাম এবং স্পিকার অন করে ওদের শোনালাম যে উনি কি বলতে চাইছেন। উনি বললো সোমবার থেকে পুরো টোটালি এখানে মাল ফেলা বন্ধ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বামীকে খুন, গ্রেপ্তার স্ত্রী এবং শাশুড়ি। হুগলির কানাগড় টাওয়ার বাগানের ঘটনা। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। সোমবারে রমেশ মুদালিয়া খুনের ঘটনায় গ্রেপ্তার হলো স্ত্রী ও শাশুড়ি। শুক্রবার সকালে হুগলির কানাগড় টাওয়ার বাগানে বাড়ির কাছেই নদী কাটা ও পেট চেরা মৃতদেহ উদ্ধার হয় রমেশ মুদালিয়ার। বছর 38-এর রমেশের মা নাগরানীর অভিযোগ ছিল, রমেশের স্ত্রী ভারতীর সঙ্গে ব্যান্ডেলের যুবক বিকাশ মৈলী বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যার জেরেই ছেলেকে খুন হতে হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে। ওই দিনই ভারতী, বিকাশ এবং ভারতীর মা ইন্দ্রাস্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের মধ্যে ভারতী ও ইন্দ্রাস্বামীকে গ্রেপ্তার করে শনিবার চুঁচুড়া আদালতে তোলা হয়। বিচারক দুজনকেই পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে রমেশকে। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে ভারতী ও ইন্দ্রাস্বামী অবশ্য খুনের কথা স্বীকার করেনি। সংবাদ মাধ্যমের প্রশ্নে মা মেয়ে বলে, আমরা কিছুই জানি না। বৃহস্পতিবার সকালে ঘর থেকে বেরোনোর পর রমেশ আর ঘরে ঢোকেনি। রমেশকে মারলেন কেন দিদি? আপনারাই মেরেছেন? কেন মারলেন?
দাদা আমাদের মারিনি দাদা। কে মারলো? এখন কে মারলো কাকে বলবো দাদা? সেদিন রাতে রমেশকে কি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আপনারা? না না না, কোথায় ছিল রমেশ? জানে না, সকালে বাড়ি থেকে বেরিয়েছে, ও কোথায় ছিল ওটা আমাদের জানে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে নয়াটি বড়মা পুজো কমিটির তৎপরতায় অনলাইন প্রতারণার পর্দাফাঁস। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। নয়াটি বড়মা পুজো কমিটির তৎপরতায় অনলাইন প্রতারণার হদিশ। গ্রেপ্তার প্রতারক রিসরা সুরজিৎ কুণ্ডু। উদ্ধার ব্যাংকের পাসবই, ল্যাপটপ সহ একাধিক মোবাইল। পুজোর নামে অনলাইন প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দিয়ে দেশ বিদেশের বহু মানুষ প্রতারিত। এহেন প্রতারককে ধরতে নৈহাটি বড়মা পুজো কমিটির সদস্যরাই ফাঁদ পাতল। সেই ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার হলো খোদ প্রতারক। শুক্রবার রাতে নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করল সেই প্রতারক সুরজিৎ কুণ্ডুকে। হুগলির রিসরা থানার সহযোগিতায় ষষ্ঠীতলার বাড়ি থেকে ধরা হলো সুরজিৎকে। স্থানীয় সূত্রে খবর, সুরজিৎ কম্পিউটারে পারদর্শী, ঘরে বসেই অনলাইনে নানান কাজ করত। পুলিশ সূত্রে খবর, সুরজিতের কাছ থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই, ল্যাপটপ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। নিজের স্ত্রীর সঙ্গে সুরজিৎ প্রতারণার কারবার চালাতো বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সুরজিতের ভুয়ো ওই ওয়েবসাইটে মাহেশের জগন্নাথ মন্দির, কলকাতার কালীঘাটের মন্দির, তারাপীঠ প্রভৃতি ঐতিহাসিক মন্দিরগুলির নামও রয়েছে। অর্থাৎ সেই সমস্ত মন্দিরে পুজো দেওয়ার জন্য টাকা নিত সুরজিৎ। তার ওয়েবসাইটে প্রসাদ স্বরূপ নামি দামি মিষ্টান্নর দোকানের নামও উল্লেখ থাকত। 2019 সাল থেকেই এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সুরজিৎ বলে দাবি পুলিশের। এলাকার প্রাক্তন কাউন্সিলর হর্ষপ্রসাদ ব্যানার্জি বলেন, আমি সুরজিৎকে চিনতাম, কিন্তু বর্তমানে অনলাইন যুগ, সবাই বাড়িতে বসেই অফিসের কাজ সারেন। এখন ঘরের ভিতরে কে কি কাজ করছে তা বোঝা সম্ভব নয়। দেখুন, ব্যাপারটা হলে ওনাকে আমি চিনতাম এবং উনি যে কি করছেন, দেখুন একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কোনভাবে কি করছে, আর বিশেষ করে এখন এই গ্যাজেটের যুগে মোবাইল, তার সঙ্গে টুইটার, তারপরে আপনার ফেসবুক, যত আধুনিক সিস্টেম আসছে, মানুষ কে কি করে বোঝাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ আগে লোক ফ্যাক্টরিতে বেরোতো, অফিসে যেত, এখন সব চাকরি বাকরিও অনলাইনে হয়ে গেছে। ঘরে বসে কে কিভাবে কি করছে এটা কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না, কারণ টোটালটাই অনলাইন সিস্টেমে যেভাবে হচ্ছে। ঘরে বসেই আপনি পেমেন্ট অনলাইনে করছেন, পেমেন্ট রিসিভ করছেন অনলাইনে। আপনি কোনো ধরুন লজিস্টিক সাপোর্ট নেবেন, কোনো কোম্পানিকে মালের অর্ডার দেবেন, সেখানে মালের অর্ডার দিলেন, সে আপনি অ্যাড্রেস দেওয়া অনুযায়ী সেই লোকটাকে পাঠিয়ে দিচ্ছে, সব ডিজিটাল ট্রান্সফার হচ্ছে। একটা অদ্ভুত টাইপের যে জগৎ আর কি এখন, তারই সুযোগ নিয়ে হয়তো বেশ কিছু মানুষ এই ধরনের, আমি মনে করি সমাজের পক্ষে ক্ষতিকর কাজ করছেন, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং কোনো সভ্য সমাজ কেউ এই ধরনের অ্যাক্টিভিটিকে সমর্থন করবে না। বড়মার পুজো পরিচালনা করে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট। এক প্রবাসীর কাছ থেকে ফোনে অভিযোগ পেয়েছিলেন ওই ট্রাস্টের সদস্য অয়ন সাহা। তিনি নিশ্চিত হতে নিজেও ওই ভুয়ো সাইটে 1000 টাকা দিয়ে পুজো দেন। এই সমস্ত নথি নিয়ে নৈহাটি থানায় অভিযোগ করেন। পুলিশ মামলা রুজু করে তদন্তে নামে। তদন্তকারী অফিসার সুমন্ত বারের নেতৃত্বে রিসরা থানার পিসি পার্টির সহযোগিতায় সুরজিৎ গ্রেপ্তার হয়। ঘটনা ঘটেছে, দেখুন, আমাদের সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়ের কাছে গত পরশু দিনকে একটা ফোন আসে। বিদেশ থেকে একজন বড়মার ভক্ত, তিনি ফোন করেন, করে বলেন পুজো অনলাইন বলে একটা সামথিং ওয়েবসাইট, সেখানে বড়মার পুজো নাকি নেওয়া হচ্ছে এবং শুধু বড়মার পুজো না, সেখানে আরও কিছু মন্দিরের পুজোও নাকি ওখানে ওরা দাবি করছে তারা নিচ্ছে। এবং আপনারা সকলেই জানেন এখন বহুল প্রচলিত যেটা হচ্ছে বড়মার এখানে পুজো দিতে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট লাগে না। মায়ের কাছে কেউ 1 টাকাও দেয়, কেউ কিছু না দিয়েও পুজো দেয়, কেউ তার যেটা সামর্থ্য সেটা দিয়ে পুজো দেয়। তো ওই ওয়েবসাইটের কথা অনুযায়ী ওয়েবসাইটের যা ডিটেলস দেওয়া আছে সেখানে দাবি করা হচ্ছে 1001 থেকে 5001 টাকা অবধি তারা পুজো দিতে পারে। এবং বহু মানুষ, আমরা পরবর্তীকালে যে ডিটেলস পেয়েছি সেগুলো আমরা সামনে আনতে চাই না, বহু মানুষ তাদের কষ্টার্জিত অর্থ মায়ের কাছে পুজো দিতে গিয়ে প্রতারিত হয়েছে। এবং সে যে প্রতারণা করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে সুরজিৎ কুণ্ডু, রিসরায় থাকে। আমরা অভিযোগ জানাই। অভিযোগ জানানোর পর নৈহাটি থানা এবং রিসরা থানার পুলিশ আধিকারিকরা যারা ছিলেন
তারা যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করে এবং আইনের মতন ব্যবস্থা নেয়। কিভাবে বুঝলাম বলতে দেখুন, প্রথমত ওয়েবসাইটে ওনার পুরো ডিটেলস আছে। ওয়েবসাইটে আমরা যে নাম্বারটা ছিল আমরাই আমাদের পরিচয় গোপন রেখে আমরা যোগাযোগ করি, সেই সব কল ডিটেলসও আছে, আমাদের কাছে কল রেকর্ডস আছে, আমরা যোগাযোগ করি এবং আমরা ঘটনাচক্রে সেই প্রতারণার ফাঁদে পাও দিই এবং প্রতারণার শিকারও হই। আমি 1000 টাকা পাঠিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, প্রমাণ রাখতে হবে, তো সেই জন্য। তো যথারীতি উনি বুঝতে পারেননি সেই মুহূর্তে এবং তিনি আমাদের পাতা জালে পা দেন। মায়ের সাথে যেভাবে উনি মায়ের পুজোর নাম করে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, ভক্তদের সাথে প্রতারণা করছেন, সেটা কাম্য নয়। এবং পরবর্তীকালে তার নাম, ফোন নাম্বার, ডিটেলস সবকিছু আমরা পাই এবং থানায় আমরা অভিযোগ জানাই। সুরজিৎ আপাতত শ্রীঘরে পৌঁছলেও এর পিছনে আরও কেউ আছে কিনা সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 38তম হুগলি জেলা গ্রন্থমেলা 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল চন্দ্রনগর মেরিন মাঠে। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই মেলায় রয়েছে 72টি বুক স্টল। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 38তম হুগলি জেলা গ্রন্থমেলা 2024-25-এর শুভ উদ্বোধন হল চন্দননগর মেরিন মাঠে। আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা প্রাঙ্গণ। চন্দননগরের মেরিন মাঠে প্রত্যেক দিনই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই মেলায় প্রায় 100টিরও বেশি স্টল রয়েছে। উদ্বোধনের দিন এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী সহ সরকারি আধিকারিকরা। প্রথম দিনই গ্রন্থমেলায় হাজির হন বহু মানুষ। চন্দননগর তো খুব ঐতিহ্যপূর্ণ একটা শহর, এর সাথে অনেক ইতিহাস, অনেক কৃষ্টি কালচার মিশে আছে। সেই চন্দননগরে 38তম বইমেলা হচ্ছে, ফলে এখানে পুস্তকপ্রেমী মানুষের সংখ্যাও বেশি এবং গত বছরও প্রচুর বই বিক্রি হয়েছে এবং আমরা আশা করছি এখানে অনেক বেশি বই এবার বিক্রি হবে এবং এই বই বিক্রি তো টার্গেট মাননীয় মন্ত্রী এখানকার বিধায়ক ইন্দ্রনীল সেন তিনি দিয়ে দিয়েছেন 1.5 কোটি টাকার বই যেন বিক্রি হয়। মানুষ এখানে বই কিনবে এটা জানি, কারণ বই পড়তে হবে, পড়াতে হবে। আজকের প্রজন্মকে প্রকৃত সত্য ইতিহাস, কৃষ্টি কালচার, বিজ্ঞান এগুলোকে জানানোর জন্য কিন্তু বই পড়তে হবে। তাই বই পড়ার উৎসাহ দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় যে বইমেলা অনুষ্ঠিত হয় সে তার প্রসার করেছেন, তার বৃদ্ধি করেছেন, তার আকার আয়তন অনেক বাড়িয়েছেন। আমরা সেই বইমেলা এসেছি এবং এর সার্থকতা কামনা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সদস্য সংগ্রহ পর্যালোচনা বৈঠকে পান্ডুয়ায় মিঠুন চক্রবর্তী। নয়াটি বড়মা পুজো কমিটির তৎপরতায় অনলাইন প্রতারণার পর্দাফাঁস। এখনকার মতন খবর এইটুকুই।